এদের খেলা দেখতে দেখতে আমি আসলে অনেকটাই অস্থির। তবে এইগুলো কিন্তু আমার বাসার না। এগুলো আমার ভাইয়ের বাসায়। দেখেন, একদম আমার ভাই ভাবি এরা বিড়ালকে এতটাই পছন্দ করে আর এতটাই ভালোবাসে, কি বলবো সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে বিড়ালের বাচ্চাগুলো কি সুন্দরভাবে খেলা করছে, সেইগুলোই দেখছিলাম আর একটু ভিডিও করলাম। সেটা আপনাদের সাথে শেয়ার না করলে হয়? দেখছেন কত দুষ্টুমি করে। আমার মিঠু আর বুতু যেভাবে করে ঠিক ওরা ওইভাবেই দুষ্টামি করে। আসলে এদের খেলাধুলা দেখতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে বিরক্ত হলেও যখন ওদের এই মজার মুহূর্তগুলো দেখি, তখন কিন্তু সব কিছু ভুলে যাই। কত দুষ্টামি করে ভাই বোন মিলে সবাই। আসলে এগুলো দেখাটাই অনেকটা আনন্দের আর অনেকটা ভালো লাগে। দেখছেন কতটা দুষ্টামি করছে ওরা ৩ ভাই বোন, একটা আর একটার সাথে একদম খুনসুটিতে মেতে আছে। আসলে এই বাচ্চাগুলো খেলা করে ভীষণ। আর এটা হচ্ছে ওদের মা। মা তাকিয়ে দেখছে তার বাচ্চারা কি করছে। মা সব সময় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই মা এই মা বিড়ালটার অনেকগুলো বাচ্চা দিয়েছে আর অনেক বড় হয়েছে সেই বাচ্চাগুলো। আর এই বিড়ালটা হচ্ছে অনেক আগের, আর এটা হচ্ছে ওই বাচ্চা বিড়ালের বাবা। উনি একদম ক্লান্ত, অফিস থেকে এসেছে, একদম ক্লান্ত হয়ে শুয়ে আছে। আর এই তো অনেকটা বড়, দেখছেন সাদা কালো, গার রঙটা অনেক সুন্দর। এটা হচ্ছে ওই যে পুস্কু ৩টা যে খেলছিল ওর বাবা। বাবাটা কিন্তু অনেক বড়, একদম পার্সিয়ান বিড়ালের মতো, কিন্তু দেশি। দেখেই বুঝতে পারছেন খুবই ক্লান্ত, উনি রেস্ট নিচ্ছেন। আর আমার কাছেও দেখে অনেকটা ভালো লাগছে ওনাকে। তবে ওনাকে সুন্দর বলে ডাকে। আর এই যে খাবার দেওয়া হয়ে গেছে, খাবার খাচ্ছে। এটা হচ্ছে বাসার বাহিরে। আর এই বাচ্চাগুলো বেশিরভাগ ভাইয়ার বাসার বাহিরে একটু জায়গা আছে এই সামনের দিকে, এখানেই সারাদিন খেলাধুলো করে। এই যে বাচ্চাগুলো কিভাবে খাচ্ছে, খাবার দিচ্ছে সবাইকে। আসলে কি বলবো, কেউ কারো জিনিসের উপরে যদি কোনো জিনিস বা জীবজন্তুর সাথে মায়া বা ভালোবাসা পড়ে যায়, আসলে সেটা ভোলা যায় না। এই যে ভাইয়ের বাসায় কিন্তু অনেকগুলো বিড়াল, আর ভাইয়ার অনেক ধৈর্য আছে ভাই। এই বিড়ালের নিয়ে যে কি করে সে, যা না চোখে না দেখলে বুঝতেই পারবেন না। আমার বাসায় 2টা আছে, সেটাই মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। তারপরে ভালোবাসার দিক দিয়ে দেখলে অনেকটা ভালো লাগে। এই যে এদের খাবার নিয়ে দিয়ে দিয়েছে, আর আমার ভাইয়ে ভাবি তো সারাক্ষণ এদের খাবার নিয়ে এদের পিছন পিছন থাকে, কখন কি খাবে, কি করবে না করবে, এটা নিয়ে সব সময় ব্যস্ত থাকে। আমি মাঝে মাঝে বলি, ভাই আপনারা তো ধৈর্য আছে, আমি তো এক মুহূর্ত সহ্য করতে পারতাম না। বলে এদের প্রতি এতটাই ভালোবাসা হয়ে গেছে, আসলে কি বলবো। আর এই বিড়ালের জন্য তারা কোথাও বেড়াইতেও যেতে পারে না, বাসা থেকে কোথাও যাইতে পারে না। যদি যায় তাড়াহুড়ো করে চলে আসতে হয়, কারণ তাদের তো খাবারের ব্যবস্থা করতে হয়। আর এটা কি বলবো, আমার কাছেও বেশ ভালো লাগছে। আসলে বিড়াল থাকলে কোথাও কিন্তু যাওয়া যায় না, তাদের একটা যত্নের ব্যাপার আছে, খাবার দাবার, তাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করার ব্যাপার আছে। আসলে আমার কাছে ভালো লাগে, পায়খানা প্রস্রাবটা যদি ঠিকমতো টয়লেটে করে তাহলে কিন্তু সব ঠিকঠাকই থাকে। যাই হোক, সব শেষে আসলে এটাই হচ্ছে ভালোবাসা, যে যাকে ভালোবাসে তাদেরকে কখনোই ফেলে দিতে পারে না। যেমন আমার ভাইয়া এবং ভাবি দুজনেই কিন্তু বিড়াল প্রেমিক, বিড়ালকে অনেকটাই পছন্দ করে। সেজন্য তারা কোনো মতেই বিড়ালকে ফেলে দিতে পারে না। আর একটা মজার কথা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন, এর থেকে একটা বাচ্চা একটা লোক পালতে নিয়ে গেছেন, তারও বিড়াল পালার শখ। যাই হোক, যেদিন নিয়েছে সেই দিন রাতে নাকি ভাইয়া আর ভাবি খুবই চিন্তায় ছিল, বিড়ালটা কি খাচ্ছে, কি করছে না করছে, তারা অনেকটাই দুশ্চিন্তায় ছিল। তারপরে বলতেছিল পরের দিন আবার খোঁজ নিবে তারা বিড়ালগুলো খাচ্ছে কি না, খাবার দাবার ঠিকমতো দিয়েছে কি না। যাই হোক, পরে আমি বললাম, তাই একটা বিড়ালের বাচ্চা নিয়েছে, সেটার জন্য এত মায়া, তারা তো আদর করেই নিয়েছে। দেখছেন কতটা মহব্বত। আর এদের খুনসুটি দেখেন, মানুষের মতো ঝগড়া করে,
কিভাবে মারামারি করে আর ক্যাঙ্গারুর মতো একদম দাঁড়িয়ে যায়, ঝুলে একজন আরেকজনের গায়ে ঝুলে পড়ে। কি অবাক কাণ্ড! দেখছেন কি যুদ্ধ করতেছে। আমার কাছে এইগুলো দেখতেই ভাল লাগে, বিশ্বাস করেন। আমারগুলো মানে ভালো লাগে, কিন্তু শখের জিনিসগুলো আবার এগুলো নষ্ট করে ফেলায়। আমার বাসার পর্দাগুলো এরকম জালনা মানে লাফাই পড়ার পরে বাসার পর্দাগুলো একদমই নষ্ট করে ফেলছে। ওদের পায়ের আঙ্গুলগুলো এতটা, নখগুলো বড় থাকে, ধরার সাথে সাথে ওখানে সুতাগুলো একেবারেই উঠে যায়। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।